ওকে, এখন আমরা শিখব তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা শিখতে পারলাম যে কিভাবে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হয়। তো এখন আমরা শিখব তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম কিভাবে লিখতে হবে। প্রথমেই বলবো, অ্যালগরিদমে আমরা যেখানে স্টার্ট লিখি সেটাকে সি প্রোগ্রামের ভাষায় কি লেখা হয়। লক্ষ্য করি আমরা অ্যালগরিদমে প্রথমে স্টার্ট, আর এই স্টার্টটাকে সি প্রোগ্রামের মাধ্যমে লেখা হয় প্রথমে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমরা লিখব stdio.h, আমরা লিখব হ্যাশ ইনক্লুড stdio.h মেইন, নিচে লিখব মেইন, তারপর দিব আমরা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে প্রথম লাইনে আমরা কি লিখব? প্রথম লাইনে আমরা লিখব হ্যাশ ইনক্লুড stdio.h, দ্বিতীয় লাইনে আমরা লিখব মেইন ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমরা তৃতীয় লাইনে লিখব শুধুমাত্র একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই হ্যাশ থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত সম্পূর্ণ মিলে এটাকে বলা হয় স্টার্ট, যাকে সি প্রোগ্রামের ভাষায় স্টার্ট লেখা হয়। তাহলে আমরা জানতে পারলাম যে অ্যালগরিদমের প্রথম ধাপ হচ্ছে স্টার্ট, আর সি প্রোগ্রামে সেই স্টার্টকে লেখা হয় হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট। তো হ্যাশ থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত এটুকে বলা হয় স্টার্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি প্রত্যেকটি অঙ্কে এইভাবেই স্টার্ট ব্যবহার করতে হবে। এরপরে আমরা ইনপুটের কাজ করব। তো লক্ষ্য করি ইনপুট একটু বড় একটা কাজ। সি প্রোগ্রামে ইনপুটের লেখাটাকে একটু বড় করে লিখতে হয়। যেমন আমরা লক্ষ্য করি এখানে ইনপুটের জন্য আমরা লক্ষ্য করি ইনপুট হচ্ছে ABC, এই জন্য এখানে লেখা হয়েছে INT। ইনপুটের লাইন ইন্ট, প্রিন্ট, স্ক্যান, এই তিনটাকে ইনপুট বলা হয়। তাহলে প্রথমে লিখতে হবে INT লেখার পর আমরা যে ইনপুটগুলোকে ব্যবহার করব সেগুলোকে আমরা লিখব। তাহলে INT ABC, এই ইনপুট যাদেরকে ব্যবহার করব তাদেরকে লেখার পর আমরা যে ফলাফলটা বের করব সেই ফলাফলটাকেও লিখতে হবে। এই জন্য আমরা ইনপুট ABC এবং ফলাফল হচ্ছে প্রিন্ট সাম, সেই সাম কিন্তু আমরা এখানে একসাথে লিখেছি। আর এইটাই হচ্ছে নিয়ম, এভাবেই কিন্তু লিখতে হবে। তাহলে আমরা ইন্টের মধ্যে কি লিখব? ইন্টের মধ্যে আমরা লিখব যাকে ইনপুট হিসাবে গ্রহণ করেছি এবং যাকে ফলাফল হিসাবে প্রিন্ট করেছি। এই ইনপুট এবং প্রিন্ট এই দুটো মিলে কিন্তু আমরা ইন্টের মধ্যে লিখব। প্রথমে আমরা লিখব ইন্ট ABC, কমা, তারপর লিখব কি A, B, C, কমা, শেষে যেহেতু প্রিন্ট করব সাম, এই জন্য এখানে লিখতে হবে সাম। তার মানে আমি কি বুঝালাম? আমি এখানে বুঝালাম যে ইনপুটে যাদেরকে নিয়েছি তাদেরকে এবং যাকে প্রিন্ট করব তাকে সবগুলোকে কমা কমা দিয়ে একসাথে লিখতে হবে ইন্টের মধ্যে, এবং লেখা শেষ করলে শেষে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখলাম ইন্ট A, B, C, সাম, শেষে সেমিকোলন। এরপর নিচে লিখতে হবে প্রিন্ট এফ, তারপর ব্র্যাকেট, তারপর ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে ইন্টার দ্য ভ্যালু অফ। এটুক মুখস্থ, প্রত্যেকবার একই লিখতে হবে। এখানে লিখতে লাগবে প্রিন্ট এফ ইনভার্টেড কমা, ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমা, ইন্টার দ্য ভ্যালু অফ। এই ভ্যালু অফ লেখার পর আমরা এখানে কি লিখব? এখানে আমরা যে ইনপুটগুলোকে নিব সেই ইনপুটগুলোকে আমরা এখানে উপস্থাপন করব। তাহলে ইনপুট হচ্ছে আমাদের তিনটা ABC, এই জন্য আমরা এখানে লিখব ইন্টার দ্য ভ্যালু অফ A, B and C। যেহেতু এখানে তিনটা সংখ্যা এই জন্য আমরা লিখলাম A, B and C, ইনভার্টেড কমা ক্লোজ এবং সবশেষে সেমিকোলন। ওকে, যদি আমরা এখানে 5টি সংখ্যার যোগফল নির্ণয় করতাম তাহলে আমরা এখানে ইনপুট 5টি সংখ্যা ধরে নিতাম, আর যদি ইনপুট 5টি সংখ্যা ধরে নিতাম তাহলে আমরা লিখতাম প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ A, B, C, D and E, অর্থাৎ আমরা অ্যান্ড ব্যবহার করব সর্বশেষ যে চলকটি লিখব তার পূর্বে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে সর্বশেষ চলক হচ্ছে সি, যার কারণে আমরা এখানে লিখলাম A, B and C। সব শেষে চলকটি লেখার পূর্বে আমাদের অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে লিখলাম প্রিন্ট এফ ইনভার্টেড কমা ইন্টার দ্য ভ্যালু অফ
এ কমা বি অ্যান্ড সি, সি এর উপরে কিন্তু ইনভার্টেড কমা ক্লোজ এবং ব্র্যাকেট শেষ করে আমরা শেষে দেব সেমিকোলন। তো এরপরে কাজ হচ্ছে স্ক্যান এফ। প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এভাবে লিখতে হবে আমাদের, সিরিয়াল বাই সিরিয়াল, কেউ কারো আগে আসবে না। আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবেই একটার পর একটা স্টেপ আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম স্ক্যান এফ, এরপর আমরা ব্র্যাকেট দিলাম। লক্ষ্য করি এখানে আমরা 3 বার % ব্যবহার করেছি। কেন? যেহেতু আমাদের ইনপুট সংখ্যা হচ্ছে 3টা, সেহেতু এখানে % ব্যবহার করব 3 বার। যদি ইনপুট সংখ্যা হতো 5টা, আমরা % ব্যবহার করতাম 5 বার। যদি ইনপুট হইতো 2টা, তাহলে আমরা % ব্যবহার করতাম 2 বার। যেহেতু আজকের অঙ্কে আমাদের ইনপুট সংখ্যা 3টা, এই জন্য আমরা লিখব স্ক্যান এফ %d ইনভার্টেড কমার ভেতরে লিখব 3 বার %d এবং ইনভার্টেড কমা শেষ হয়ে গেলে নিচে আমরা একটা জেনারেল কমা ব্যবহার করব। তারপরে আমরা যে ইনপুট 3টা সংখ্যার জন্য 3 বার %d ব্যবহার করলাম, সেই 3টি ইনপুটকেই আমরা লিখব অ্যান্ড এ, অ্যান্ড বি, অ্যান্ড সি। এভাবে ইনপুট যতগুলো ততগুলো ইনপুটকে অ্যান্ড দিয়ে লিখতে হবে। এখানে যেহেতু 3টা ইনপুট, সেহেতু আমরা লিখেছি অ্যান্ড এ, অ্যান্ড বি, অ্যান্ড সি, ব্র্যাকেট শেষ করে শেষে সেমিকোলন। আশা করি আমরা বুঝতে পেরেছি যে ইনপুট এবিসি, অ্যালগরিদমে ইনপুট এবিসি, এই ছোট্ট লাইনটিকে সি প্রোগ্রামের ভাষায় লিখতে গেলে 3টি লাইনের মাধ্যমে উপস্থাপন করতে হবে। প্রথম লাইনটা হচ্ছে ইন্ট, আর এই ইন্টের মধ্যে লিখতে হয় কাকে ইনপুট নিতেছি এবং কাকে আমরা ফলাফল হিসাবে প্রিন্ট করতেছি, সবগুলোকে একসাথে লিখে সেমিকোলন দিতে হয়। আর দ্বিতীয় লাইন প্রিন্ট এফ, ইন্টার দ্য ভ্যালু অফ, এখানে কাকে কাকে ইনপুট নিয়েছি তাদেরকে উপস্থাপন করতে হয়। এবং স্ক্যান এফ এর মধ্যে যতগুলো ইনপুট নিয়েছি ততগুলো %d ব্যবহার করতে হবে। দেন ইনভার্টেড কমা ক্লোজ করে তারপর যে ইনপুটগুলো নিয়েছি সেগুলোকে অ্যান্ড এর ভিতরে লিখতে হবে একটা একটা করে। তো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রামের ভাষায় ইনপুট। এবার আমরা লক্ষ্য করি সাম ইকুয়াল টু ছিল a + b + c, সেটা কিন্তু এখানে হুবহু যা আছে তাই। এবার তৃতীয় ধাপ হচ্ছে সাম ইকুয়াল টু a + b + c, সেমিকোলন দিয়ে ক্লোজ করব। এরপর আমরা চতুর্থ ধাপে চলে যাব। তৃতীয় ধাপে যা থাকবে তাই এখানে আমরা দেখে লিখতে পারবো। আর চতুর্থ ধাপ প্রিন্ট, এই প্রিন্টেরটাকে সি প্রোগ্রামিং ভাষা কিভাবে লিখতে হয়, তাহলে প্রিন্ট সাম আমরা এখানে লিখবো, তাহলে প্রিন্ট এফ ব্র্যাকেটের মধ্যে লিখবো ইনভার্টেড কমা সাম ইকুয়াল টু %d। তাহলে প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এখানে লিখতে হবে এইভাবে। এখানে সাম ছিল যার কারণে আমরা লিখেছি সাম ইকুয়াল টু %d এবং ইনভার্টেড কমা ক্লোজ করে সাম ব্র্যাকেট দিয়ে সেমিকোলন। এখানে যেহেতু সাম ছিল এই জন্য লিখেছি সাম ইকুয়াল টু %d। যদি সামের জায়গায় অন্য কোনো ফলাফল থাকতো সেই ফলাফল ইকুয়াল টু %d লিখতাম এবং কমার পিছনে সেই ফলাফলটাকে আমরা এখানে লিখতাম। তাহলে প্রিন্ট আমরা যেই ফলাফলটাকে প্রিন্ট করব সেই ফলাফল ইকুয়াল টু %d লিখতে হবে এবং সেই ফলাফলটিকে কমার পেছনে লিখতে হবে, লিখে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে প্রিন্টের লাইনটি আমরা কিভাবে উপস্থাপন করব। এরপরে সর্বশেষ ইন্ট, এই ইন্টের জন্য কোনো কিছু এখানে তেমন লেখার প্রয়োজন হবে না, শুধুমাত্র একটি সেকেন্ড ব্র্যাকেট দিলেই কিন্তু আমাদের ইন্টের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে শুরুর জন্য যেরকম #include stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ছিল, ঠিক ইন্টের জন্য কিন্তু এত কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলেই হয়ে যায় ইন্ট। তো আমরা কিন্তু 3টি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম শিখতে পারলাম। আশা করি আমরা কিছুটা বুঝতে পেরেছি যে কিভাবে সি প্রোগ্রামের আনসার করতে হবে। তো সামনে আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, কেননা আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। আর আমার এই ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আপনাকে বেল আইকন অন করে রাখতে লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন, কেননা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে হয়তোবা আপনার বন্ধুদের কাছেও ভালো লাগতে পারে। তাই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখার মাধ্যমে সামান্যতম উপকৃত হতে পারে। তো ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।